যা বর্তমান সময়ে শেখ হাসিনা সরকারের বিশ্বস্ত সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ভোট কারচুপির মাধ্যমে জামালপুরের ইসলামপুর আসনে হয়েছেন 4 বার সংসদ সদস্য। এর আগে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সব দলের সাথেই ছিল তার পথ চলা। তবে আওয়ামী লীগে যোগদান করেছেন 1998 সালে। যোগদান করে 2008 সালে এমপি বনে যান। এরপরে পেয়ে যান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। এমপি হওয়ার আগে ছিল না কিছুই, সামান্য পাট ব্যবসা করেই সাদামাটা জীবনযাপন করতেন। ছিল 29 লাখ টাকার ঋণ। এমপি হওয়ার পরেই আর পেছন ফিরে তাকাতে হয়নি সাবেক এই ধর্মমন্ত্রীকে। ফরিদুল হক খান দুলালের ভাই মাসুম খানের নেতৃত্বে এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে গড়ে তোলেন দুলাল বাহিনী। শেখ হাসিনার অন্যান্য মন্ত্রী এমপিদের মতো তিনিও নানা অপরাধ ও গুম খুনের সাথে নিজেকে জড়িয়েছিলেন। সাবেক এই ধর্মমন্ত্রীর ইসলামপুরে রয়েছে 4 তলা বিশিষ্ট একটা বিশাল বাণিজ্যিক ভবন। ঢাকাতেও আছে বেশ কয়েকটি ফ্ল্যাট। অস্ট্রেলিয়া ও কানাডাতেও আছে নামে বেনামে জায়গা, জমি ও বাড়ি। চড়েন কোটি টাকা দামের গাড়িতেও। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, ফরিদুল হক খান তার এলাকার টিয়ার কাবিখা পুরোটা নিয়ন্ত্রণ করে কাজ না করেই দিনের পর দিন টাকা হাতিয়ে নিয়েছেন। সুনির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নামমাত্র অনুদান দিয়ে বাকি টাকা নিজের করে নিয়েছেন। ফরিদুল হক খানের সব অপকর্মের প্রধান হাতিয়ার ছিল তার ভাই মাসুম খান ও তার দুলাল বাহিনীর লোকজন। দেওয়ানগঞ্জ, ফুটানি বাজার থেকে উলিয়া বাজার পর্যন্ত যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধের সব কাজ তার পছন্দের ঠিকাদারের নামে নিয়ে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। এলাকায় এমপিওভুক্তকরণের নামে 33টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে 10 থেকে 20 লাখ টাকা করে নেন। এছাড়াও চাকরির নিয়োগ ও বদলির রমরমা বাণিজ্যে তিনি নিজেকে রেখেছিলেন শীর্ষে। 40 দিনের কর্মসূচিতে কোনো কাজ না করেই উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার মাধ্যমে 15 বছরে হাতিয়ে নেন 80 কোটি টাকা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিল থেকে 4 কোটি 80 লাখ টাকা সহায়তা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ টাকাই হরিলুট করেন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ইউনিয়ন পরিষদের মনোনয়ন বাণিজ্যেও পিছিয়ে ছিলেন না তিনি। উপজেলার 12টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে যারা 30 লাখ টাকার বেশি ঘুষ দিয়েছেন তাদেরকেই মনোনয়নে সুপারিশ করে মনোনয়ন নিশ্চিত করেন। টিআর কাবিখা অ্যাডজাস্টের নামে উনি শত শত কোটি টাকা হাতায় নিয়েছেন। যমুনা নদী তীর রক্ষা বাঁধ পানি উন্নয়ন বোর্ড থেকে শত শত কোটি টাকার কাজ হয়েছে। এখানে মন্ত্রী পার্সেন্টেজ নিছে, মাসুম খান কাজ করছে, এখানে শত শত কোটি টাকা হরিলুট করছে। ইসলামপুরে শেখ রাসেল স্টেডিয়ামের ভূমি অধিগ্রহণ করার আগেই সমস্ত জমি তার ভাইয়ের নামে লিখে নেন। পরে বেশি দামে সরকারের নিকট অধিগ্রহণের নামে 50 কোটি টাকা হাতিয়ে নেন। সরকারি ব্যবস্থাপনায় হজ বাণিজ্যেও পিছিয়ে ছিলেন না তিনি। হজ সিন্ডিকেটের সাথেও নিজেকে করেছিলেন সম্পৃক্ত। হজের সময় কোটি কোটি টাকা পাচার করেন বিদেশে। হজে যেতে হলে 7 লক্ষ টাকা জমা দিতে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্য যে এই ফরিদুল হক খান দুলালের মতো একজন ধর্মমন্ত্রী এই বাংলা ইসলামপুর সহ বাংলাদেশের সমস্ত লোককে একটা জিম্মি করে এই পবিত্র হজ করাটাও তিনি এই দুর্নীতির বাইরে রাখতে পারেন নাই। তার এই দুর্নীতি খতিয়ে দেখুক এবং তার দেশদ্রোহী কাজের জন্য তাকে রাষ্ট্রীয় দ্রোহী মামলা শামিল করা হোক এবং দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হোক। এক সময় ঋণগ্রস্ত হয়েও হাজার কোটি টাকার মালিক সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান রয়েছেন আত্মগোপনে। যে কোনো সময় বিদেশ পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্নীতিবাজ এই সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জামালপুরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।